সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি অমর দরদিয়া সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে সব আছে ঘরে নিয়ে। তারপরে তানিয়া বলছে যে বাবা আজ আমি স্কুল যাব না, আজ আমি ঘুরতে যাব। তখন বানি রেগে গেল। বানি বলছে না, সেটা কি স্কুল বাঙ্ক করা ঠিক নয়। সাথী তারপরে ওই মামনি ওরাও বোঝালো, বললো না আমি আজ যাব। তো বললো ঠিক আছে, তোমাকে আজ কোথাও আমি ঘুরতে নিয়ে যাব। তো বানি বলছে এমনি করে আপনি ওকে মাথায় চাপাচ্ছেন কিন্তু, বলে আর চলে গেল বানি। তারপরে দেখা যাচ্ছে যে ফোন এলো অনিরুদ্ধর ফোনে। তো ওই ডাক্তার, যে তানিয়া ডাক্তার, সে ফোন করেছে, বলল যে মিস্টার চ্যাটার্জি, বোম্বে থেকে ডাক্তার কুলকার্নি এসছে, নামি কার্ডিওলজিস্ট। তো ওকে একবার তানিয়ার আমরা কেস হিস্ট্রি বলেছি, আপনি আজই একবার ওকে দেখিয়ে নিন, চেক আপ করিয়ে নিন। তখন রুদ্ধ বলল ঠিক আছে আমি আসছি। তারপরে বললো চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই প্রিন্সেস, আমরা ডাক্তারের কাছেও যাব নিয়ে। তখন বলছে যে না, তখন বলেনি ডাক্তারের কাছে, বলে চলো ঘুরতে যাব। তো সাথী বলছে তা বানি একাই কী করবে, বানিকেও নিয়ে যা। বানি বলছে না থাক, বলছে না না চল নিয়ে। তারপরে ওরা গাড়িতে বসলো, নিয়ে আসছে। নিয়ে বানিকে বললো যে একটু ডাক্তারের কাছে এই দিকে এসেছি, তো একটু ডাক্তারকে দেখিয়েও নি। বলছে কই আপনি তো আমাকে আগে বলেননি। বলছে আগে না, এখন এসেছি তো দেখিয়েই নি। তারপরে ওরা গেল সব ডাক্তারের কাছে নিয়ে। বানির ফোন এলো, মানে মৌলি কী করেছে দেখে নিয়েছে বানিকে হসপিটালের দিকে যেতে, মানে গাড়িতে, অনিরুদ্ধর গাড়িতে। বলছে আজকেই শুভস্য শীঘ্রম, আজকেই কাজটা শেষ করে দিতে চাই, বানিকে খতম করতে চাই। করে ও কি করলো, নিজের ফোনের AI দিয়ে নকুলের আওয়াজ নকল করে আর বানিকে ডাকলো যে আমি নকুল কাকা বলছি, এসো তোমার সঙ্গে জরুরি কথা আছে। নিয়ে বানি বলল ঠিক আছে। নিয়ে বানি তো বেরিয়ে এলো, এদিকে হসপিটালে চেক করালো। তো বলল যে ওই কুলকার্নি বলল, ডাক্তার মানে কার্ডিওলজিস্ট কুলকার্নি বলল যে বলছে যে কেস এমন কিছু ইমপ্রুভ হচ্ছে না, তবে একে খুব রাখা প্রয়োজন, রেস্টে রাখা প্রয়োজন, আর এমনি হলে স্ট্রোকও হতে পারে। হ্যাঁ, তা আপনি রেস্টে ভালোভাবে রাখা উচিত। আর মানে বললো আরও। তারপর বললো যে সিস্টারকে বললো আরে হাইট আর ওজনটা চেক করে নিন। তো করলো। তারপরে ওরা ওইখান থেকে ডাক্তারের কাছ থেকে বেরিয়ে এলো। নিয়ে ডাক্তারকে থ্যাংক ইউ বলা করালো, সিস্টার আন্টিকেও থ্যাংক ইউ বলা করালো। নিয়ে তারপরে এদিকে বানি এখন নকুলের ফোন পেয়ে এসছে। এদিকে মৌলি তককে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। বানি দেখছে এদিক কোথায় নকুল কাকা, তারপর দেখছে দূরে একটা জায়গায় নকুল দাঁড়িয়ে আছে। বানি তখন সেই জায়গায় আসতে গেছে, আর মৌলি পেছনে আসছে গাড়িটা নিয়ে। মৌলি মেরেছে ধাক্কা। যা করতে ধাক্কা মারবে, বানি তো পড়ে গেছে হাতের ভরে। নকুল ওকে বাঁচিয়ে নিল, কিন্তু বানির হাতে খুব জোর চোট লেগেছে। আর এদিকে গিয়ে গাড়ি চালাচ্ছে, কে এমনি করে গাড়ি চালাচ্ছে। নিয়ে তা গাড়িটাও থেমে গেছে। দেখা যাচ্ছে যে মৌলি লেগেছে রক্ত, আর মৌলিকেও হসপিটালে অ্যাডমিট করলো নকুল আর বানি মিলে। তারপরে যখন ওকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিল, নিয়ে অ্যাডমিট করলো। তারপরে নকুল জিজ্ঞেস করছে যে আচ্ছা ওই যে মেয়েটা স্ট্রেচারে করে নিয়ে আসছিল, ওই মেয়েটা কই? বলছে যে ওই মেয়েটাও হয়েছে, মেয়েটা অ্যাডমিট আছে। ও ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলো, ওকেও আমরা অ্যাডমিট করে নিয়েছি। তখন বলছে এখন বলছে কেমন? বলছে এখন ICUতে আছে। নিয়ে তারপর নকুল ফোন করলো অনিরুদ্ধকে যে বানির অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওইটা শুনে তো তানিয়া খুব কাঁদতে লাগলো। তারপর তানিয়া আর অনিরুদ্ধ এলো, নিয়ে বলছে কোথায় আছে বানি? বলছে বানি ICU আছে। তারপরে ডাক্তার এলো, ডাক্তার বললো আউট অফ ডেঞ্জার, কিছু না, তা হাতের ভরে পড়েছে, তো চোট লেগেছে আরও। হ্যাঁ, বলছে আরও বেশি কিছু লেগেছে? বলছে সেটা বলতে পারবো না, অনেক রকম টেস্ট হবে, টেস্টটা হোক তারপরে বলছি। নিয়ে তারপরে বলছে যে আচ্ছা আর একটা পেশেন্ট ভর্তি হয়েছে মৌলি, ওর কিন্তু রক্তের দরকার। তখন নকুল এখন পরিষ্কার করে বলছে না, বলছে
ওই মৌলি গাড়ি চালাচ্ছিল, বানির অ্যাক্সিডেন্ট। আরে বাবা, পরিষ্কার করে বল যে মৌলি মেরে ফেলতে চেয়েছিল বানিকে। অবশ্য অনিরুদ্ধ সেটা বুঝেই গেল। হ্যাঁ, নিয়ে তারপরে বলল ওই পেশেন্টের ব্লাডের দরকার। ও কি বললো, একটা নেগেটিভ না পজিটিভ? বললো হ্যাঁ ওটা আমার আছে, নকুল বলল। তো থাকবেই বাপ। তো চলে গেল রক্ত দিতে মৌলিকে। নিয়ে তারপরে ওদেরকে ফোন করে জানালো, বুড়ো ওখানে ঈশানী আর পিনাকি তো নেই, তো ওদেরকে তো জানালো ফোন করে। এদিকে বানির কাছেও গেল। তারপরে দেখছে যে বানি অনেকটা ঠিক আছে। নিয়ে বলছে যে মাম্মাম মা তুমি কিন্তু সব ডাক্তার আঙ্কেলের কথা শুনে চলবে, নাহলে আমি তোমাকে ডাক্তার আঙ্কেলকে সব বলে দেবো। তখন ডাক্তার বলছে এমনি করা যদি ডাক্তার বাড়িতে থাকে তাহলে আর আমাদের অনেকটা চিন্তা কমে যায়। বলছে আপনি বানিকে আজকে রিলিজ করবেন নাকি? বলছে হ্যাঁ, উনি তো অনেকটা ভালো, হাতে চোট লেগেছে সে তো ব্যান্ডেজ করে দিয়েছে, তবে অনেকটা বেটার আছে। উনি এখানে শুধু শুধু থেকে কী করবেন, বাড়িতে থাকবেন, ঠিক হয়ে যাবেন। নিয়ে তারপর বললো ঠিক আছে, নিয়ে বানিকে নিয়ে বেরিয়ে এসছে। নিয়ে বুড়ি তখন বলছে যে ওরা দেখলো, নিয়ে পরে বলছে মৌলি কেমন আছে? নকুলও ছিল। বলছে মৌলি মানে মৌলি আগের থেকে ঠিক আছে। তখন আবার ওর ঠাকুমাটা আবার দাদুটাকে বলছে, ওই গ্র্যান্ড মামিটা, আমার মনে হচ্ছে এই বানিয়েই কিছু করেছে, বানিও ছিল ওইখানে, এই বানি নিশ্চয়ই মেরে ফেলতে চেয়েছে মৌলিকে। তখন বানি বলছে যে দাদু চিন্তা করবেন না, মৌলি দিদিমণি ঠিক হয়ে যাবে। বলছে তুমি বেশি কথা বলো না, তুমি চুপ থাকো তো। তখন অনিরুদ্ধ রেগে গেল, বলছে আচ্ছা, তো বানি ওকে ভর্তি করলো আর বানিকে এমনি বলছেন? তখন বলছে যে ভর্তি করলে এটা কী হয়েছে, কীরমভাবে হয়েছে সেটা তো জানতে হবে, আমিও তো বুঝতে পারছি জিনিসটা, পুলিশকে ডাকবো। তখন অনিরুদ্ধ বলল যে হ্যাঁ পুলিশকে ডাকুন, ওইখানে মৌলি গাড়ি চালাচ্ছিল, মানিরও অনেক জোর অ্যাক্সিডেন্ট হচ্ছিল, হতে পারত, তবে পুলিশ ডাকুন, পুলিশও ইনভেস্টিগেশন করে জানুক যে কি এটা নিছক অ্যাক্সিডেন্ট না অ্যাটেম্পট টু মার্ডার। হ্যাঁ, কেন গাড়ি তো চালাচ্ছিল মৌলি, আর নকুল কাকার রক্ত দিয়েছে মৌলিকে, তো মৌলি তো আউট অফ ডেঞ্জার, বানিরও চোট লেগেছে। হ্যাঁ, তারপর বলছে দাদু বানিও মৌলিকে ভর্তি করেছে, বানি আর নকুল কাকা মিলে, আর রক্ত দিয়েছে নকুল কাকা, ওর রক্তের দরকার ছিল। এরপরেও যদি এইগুলোকে যদি বলে না, এইগুলোকে অস্বাভাবিক বলে না, এটাকে অকৃতজ্ঞতা বলে। হ্যাঁ, নিয়ে বললো যে চলো বানি। তখন বানি বলছে দাঁড়ান একটু মৌলিদার দিদিমণির খবরটা নিয়ে নিই, তারপরেই যাব। বলছে না, কোনো দরকার নেই, তুমি কি ডাক্তার নার্স কি ওর করবে? তুমি ভর্তি করে দিয়েছো, নকুল কাকা রক্ত দিয়েছে, ব্যাস আমাদের জিম্মেদারি খতম। এবারে তুমি ওর ফ্যামিলি বুঝে নিক সেটা, আর যাকে ইচ্ছা ডাকুক পুলিশ, তারা বুঝে নিক, এই বলে ওরা চলে গেল। বাড়িতে এসছে বানি এবারে বানিকে স্যুপ খেতে দিচ্ছে অনিরুদ্ধ। তো বানি তো বললে হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি, এক হাতে ধরছে। নিয়ে বলছে এক হাতে তুমি ধরবে, এক হাতে চামচ, তুমি খাবে কী করে? তারপরে দেখালো যে অনিরুদ্ধ বানিকে স্যুপ খাইয়ে দিল। এদিকে যখন ওরা হসপিটালে ছিল তখন ওই গ্র্যান্ড মামিটা আবার পিনাকি ঈশানীকে ফোন করেছে, ওরা কোথায় গেছিলো, গাড়ি থেকে আসছে। নিয়ে তারপর বলছে কী হয়েছে, অ্যাক্সিডেন্ট শুনলো। নিয়ে বলছে বানিও এখানে ছিল, তো বলছে বানি কেমন আছে? তখন পিনাকি বলছে দেখো, তুমি যতই বলো যে বানির উপর তোমার মায়া মোহ নেই, চিন্তা করো না, কিন্তু কনসার্ন তো তোমার বানির উপরেও আছে। তখন বলছে তোমার নেই কনসার্ন? তারপর ড্রাইভারকে বললো তাড়াতাড়ি গাড়ি চালাও। এবারে তো নেক্সট পর্বে তো দেখবো যে অনিরুদ্ধ তানিয়ার জিদে মা সরস্বতী নিয়ে এলো বাড়িতে, সরস্বতী পুজো হবে। এবারে এটাতে আবার কি হয় সেটাও দেখার। আর হ্যাঁ, এত কিছুর মধ্যেও একটা জিনিস ভালো দেখাচ্ছে, যেটা ওদের সম্পর্কটা কাছাকাছি আসছে। আর হ্যাঁ, নকুলও দেখতে গেল বানিকে, এই মৌলিকে মৌলিক ওর মা বলছে বেশি কথা বলিস না, এখন ওইখানেই আছে ওই শিবনাথ রায়। তো বললে ঠিক আছে। তারপরে বললে দেখো, রাখে হরি মারে কে, তুমি যাকে মারবার চেষ্টা করলে সে তো মরল না, তোমার লেগে গেল, তো লোকের খারাপ করতে যাবে, নিজেরই খারাপ।
হ্যাঁ, নিয়ে তারপর নকুল একটা খুব সুন্দর গান ধরলো। ওই গানটা বড় সুন্দর গান করতে লাগলো, মানে ভগবান কৃষ্ণেরই গান। তো গানটা খুব ভালো ছিল। তো এইবারে মৌলি তো বুঝে গেল যে নকুল বুঝে গেছে যে মারতে চেয়েছিল বাণীকে। তারপর বলল, তুমি যতই করো, তুমি বাণীর কিছুই করতে পারবে না, তোমারই ক্ষতি হবে আখেরে। এই বলে নকুলও চলে গেল। এইবারে আমি বলিস, এটা হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি যে নকুল বহুত বড় ভুল করেছে মৌলিকে বলে নিয়ে। নকুল সেটা ডাইরেক্ট সাথীকে পিনাকিকে বলতে তো খুব ভালো হতো, কিংবা সাথীকে বলে দিত তো ভালো হতো। ঈশানী পিনাকিকে বলতো, কিংবা সাথীকে, কিংবা ডাইরেক্ট অনিরুদ্ধকে বলতো ভালো হতো। কিন্তু এরা তো মানে ঠাকুমার নাতনি, তো এরা তো হাল ছাড়বে না। এরা তো আবার বাণীকে মারবার চেষ্টা করবে, আবার কিছু করবার চেষ্টা করে। এদিকে গোদের উপর বিষ পড়া, বিদ্যুৎ আর কুয়াশা তো জেল থেকে ছাড়া পেয়েছে। এরা আবার তানিয়াকে অপহরণ করার চেষ্টা না করে, কিংবা কোর্টে নিয়ে যাবার চেষ্টা না করে। আর কোর্ট গেলে তানিয়া তো স্ট্রেস সহ্য করতে পারবে না, ডাক্তার বলেই দিয়েছে স্ট্রোক। যেটা বাণী দেখতে পেলো কাগজে। বাণী জিজ্ঞেস করলো তানিয়াকে যে ডাক্তার আঙ্কেল কী বললো? বললো, মা স্ট্রোক মানে কি? তখন বাণী এসে নিয়ে আবার অনিরুদ্ধকে জিজ্ঞেস করলো, আচ্ছা তানিয়া বলছিল যে ডাক্তার নাকি বলেছে ওর স্ট্রোক। তো ওরা সবাই হয়ে গেল। এইসবও দেখতে পাবো নেক্সট এপিসোডে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, বিদ্যুতের এটা বোঝা উচিত, কেন কি বিদ্যুতেরই মেয়ে। অনিরুদ্ধর বিদ্যুৎকে খুলে বলা উচিত যে তানিয়ার আসল রোগটা কি। বিদ্যুৎ তো অত এফোর্ডও করতে পারবে না, অত টাকা খরচাও করতে পারবে না, তানিয়াকে বাঁচাতেও পারবে না। তো বিদ্যুৎ যদি সত্যিকারের কিছুটা মনুষ্যত্ব থাকে, তাহলে এটা বুঝবে যে তানিয়া যেখানে আছে সেখানেই থাকা ভালো, আর এই ক্রাইম থেকে দূরে থাক। আর বিদ্যুতেরও উচিত যে সব কথাটা খুলে বলে দিয়ে যে ওকে জেল থেকে কে ছাড়িয়েছে, কিংবা অনিরুদ্ধ এই জিনিসটা পাতা লাগাক যে ওকে বারবার জেল থেকে কে ছাড়াচ্ছে। এইগুলো ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে। আর আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।